আসসালামু আলাইকুম। একটা সতর্ক বার্তা, সেটা হচ্ছে আল্লাহ রসুলের সুন্নত যে 3 ভাগের 2 ভাগ খাবার খাওয়া, 1 ভাগ খালি রাখা। অথবা আবু দাউদ শরীফ আমরা পড়েছি যে কাফের খায় 7 পেটে, মুমিন খায় 1 পেটে। এটা দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন যে পরিমিত খাবার খায় সেটা বুঝাইছেন। আমার সর্দি লেগেছে, ঠিকমতো কথা বলতে পারছি না, এই জন্য সবার কাছে দুঃখিত। এই বাচ্চাটার বয়স হচ্ছে 9 বছর। আমরা নিরাপত্তাজনিত কারণে বা ব্যক্তিগত প্রাইভেসির কারণে ওর চেহারাটা দেখাচ্ছি না, তবে সবার জানা উচিত 9 বছর বয়সে ওর ওয়েটটা দ্রুত বেড়ে গেছে এবং স্বাস্থ্য অনেকটা বেড়ে গেছে। এখন এইটার কারণে আমি গত 1.5 মাস আগে ওর আব্বুকে বলেছি ওকে প্রচণ্ড পরিমাণ ফাস্ট ফুড খাওয়ানো হয়, বার্গার, পিৎজা, তারপর হচ্ছে চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, তারপর হচ্ছে আপনার বিরিয়ানি, নুডলস, মানে হেলদি যে ফুডগুলো যেগুলো খেলে ফ্যাট হয়, স্বাস্থ্য বেড়ে যায় এবং ওর ওজন, স্বাস্থ্য, ওয়েট সবগুলোই বয়সের হাইটের তুলনায় অনেকটা বেড়ে গেছে। গত কিছুদিন যাবৎ বমি হয়, না বমি হয় আর কি হয়, পেট ব্যথা। সোহরাওয়ার্দী মেডিকেলে একবার যেয়েছে, যাওয়ার পরে ওখানে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়েছে, পরিবর্তন আসে, তারপরে আবার হইলো। ফাইনালি গতকালকে সোহরাওয়ার্দী মেডিকেলের রিপোর্ট আসছে ওর লিভারে চর্বি জমেছে। এই চর্বি জমার কারণে ওর বমি এবং পেট ব্যথা হয়। তো সন্তানকে আমরা এমন কোনো আদর করা উচিত না যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতি, তার পড়াশোনার জন্য ক্ষতি, তার ভবিষ্যতের জন্য ক্ষতি। আমি ওর বাবাকে কিছুদিন আগে বলেছিলাম যে ওকে এই ধরনের খাবারগুলো দিয়েন না, ও তো স্বাস্থ্য বেড়ে যাচ্ছে। বেশি বলি না, গার্ডিয়ান আবার টিচার হিসেবে আপনি বলতে গেলে উনি গার্ডিয়ান হিসেবে অনেক সময় মাইন্ড করবে। তো আমরা ওর জন্য দোয়া আছে, যেমন ও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, ওর পা দেখা যাচ্ছে অনেকটা ফুলে গেছে, না নামি পা ফুলে গেছে না, দেখেন এগুলা, এই যে এখানের এই যে মাংসগুলো অনেকটা বেড়ে গেছে, তারপরে এই যে বুকের এই যে মাংসটা অনেকটা বেড়ে গেছে, মোট কথা শরীরটা অনেকটাই বেড়ে গেছে। এটার জন্য আমরা সবাই আসলে গার্ডিয়ান যারা আছে তারা সচেতন থাকা উচিত যে বাচ্চাকে আদর করেন, কিন্তু সেই আদরটা যেন এরকম না হয় যে তার ভবিষ্যতের জন্য ক্ষতি হয়। স্বাস্থ্যবান মানুষ আসলে এটা শক্তিশালী না, তাকে শক্তিশালী হওয়া উচিত, বুদ্ধিমান হওয়া উচিত, সচেতন চৌখুশ হওয়া উচিত, কিন্তু স্বাস্থ্যবান হইলে সমস্যা। স্বাস্থ্যবান মানুষ নড়াচড়া করতে পারে না, বেশিক্ষণ স্টাডি করতে পারে না, ভারী কাজ করতে পারে না। পুরুষ মানুষ কাজই তো হচ্ছে ভারী কাজ করা, দায়িত্বশীল হওয়া, দায়িত্ব নেওয়া, কিন্তু স্বাস্থ্যজনিত কারণে সেটা পারে না। তো এই জন্য আমরা বলি যে বাচ্চাদেরকে যত পারেন রেস্টুরেন্টের যতগুলো ফাস্ট ফুড আছে এই ধরনের ফুডগুলোকে অ্যাভয়েড করেন। বাচ্চাকে ফ্রুটস খাওয়ান, প্রোটিন, ভিটামিন জাতীয় খাবার খাওয়ান, এবং সর্বোপরি যেটা হচ্ছে সেটা হচ্ছে সুন্নত, আল্লাহ রাসূলের সুন্নত পরিমাণ খাবার খাওয়া উচিত আমাদের সবার। আমরা যদি সুন্নত পেরে চলি তাহলে দেখবেন পরকালে তো আমরা এর প্রতিদান পাবো, এবং দুনিয়াতেও আমরা হচ্ছে যে নিজের স্বাস্থ্যের জন্য, হেলথের জন্য বা নিজের জীবন চালানোর জন্য অনেকটা সহজ হয়। সর্বোপরি আমরা ওর জন্য দোয়া চাই, আল্লাহ যেন ওকে সুস্থ করে দেয়, এবং প্রত্যেকটা গার্ডিয়ান নিজের বাচ্চার প্রতি সচেতন থাকবেন। তাকে যতটা পারেন রেস্টুরেন্টের খাবার হোক, হ্যাঁ, তারপর হচ্ছে যে তৈলাক্ত জাতীয় যত খাবার আছে, ভাজা পোড়া যত আছে, তারপরে ফাস্টফুড যতগুলো আছে, এগুলা অ্যাভয়েড করে চলবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক এবং ওকে দ্রুত সুস্থতা দান করুন, আমিন।